আগে পোস্টার পড়েছিল। বড় কোনো নাশকতার ছক ছিল কি এদের? দিল্লিতে ছিলেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, জঙ্গিদের বড় কোনো পরিকল্পনা ছিল, সেই জন্যই এআই সামিটের আগে এই পোস্টার চললো। আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। একদম কারেক্ট। এই খবরটা দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পেয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতে ত্রিপুর এলাকায় যেখানে বেশি বস্ত্র শিল্পের লোকরা কাজ করে, প্রত্যেকেই যে 6 জনকে ধরেছে সংখ্যালঘু সম্প্রদায়, এবং তারা প্রত্যেকে এখন জানা যাচ্ছে বাংলাদেশের, এবং তাদের যে আধার কার্ড পাওয়া গেছে আধার কার্ডগুলো প্রত্যেকটাই ফলস, যেটা পশ্চিমবাংলা থেকে যতজনই ধরা হয় এইগুলোই পাওয়া যায়। এবং তার সাথে সাথে 2 জন মালদার পাওয়া গেছে, এবং এদের হ্যান্ডলার যেটা আপনি বলছিলেন যে এদের হ্যান্ডলার কাশ্মীরে অলরেডি তার সঙ্গে লিঙ্ক করা গেছে, হয়তো তাকে আটকও করেছে, আমরা হয়তো জানি না, কিন্তু আটক হয়ে গেছে আমাদের সূত্র অনুযায়ী। এবং সেই হ্যান্ডলারের যারা এটাকে নির্ধারণ করছিল, আইএসআই কমপ্লিট আইএসআই ব্যাক এই ইনসার্জেন্সি, এবং এই যে হ্যান্ডলার তাকে ট্রেনিং দেওয়া হয়েছিল 3 মাস আগে। এবং আপনি যেটা বলছিলেন, এআই সামিটের আগে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছিল ফ্রি কাশ্মীর বলে, এবং এখন যা জানা যাচ্ছে বিভিন্ন মন্দির টার্গেট ছিল। চাঁদনি চকে একটা মন্দির আছে, সেটা টার্গেটে, আরো অন্যান্য মন্দির, সেই মন্দিরের ছবিগুলো উঠে আসছে, বিভিন্ন লিঙ্ক। কিন্তু যেটা সন্দেহজনক এবং ভয়াবহ, প্রত্যেকটা কিন্তু পশ্চিমবাংলার সীমান্ত অথবা পশ্চিমবাংলা মালদা মুর্শিদাবাদের সঙ্গে লিঙ্কগুলো চলে আসছে।